আসসালামু আলাইকুম। প্রশ্ন সমাধান পর্ব 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখি যে এখানে প্রশ্নে কি বলছে এবং উত্তরে কি দেওয়া আছে। এখানে দেখাতে বলছে এস সেটটি উপজগৎ নয়। আচ্ছা, ঠিক আছে, উপজগৎ নয়। কি শর্ত দিছে? এক্স ওয়াই জেড আর এর মধ্যে থাকবে, ওকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। কিন্তু আমরা প্রথম শর্ত অনুসারে কি জানি? প্রথম শর্ত অনুসারে জানি হচ্ছে আগে শূন্য ভেক্টর করতে হবে, ফাঁকা সেট হবে না, কিন্তু ডাব্লিউ কি শূন্য ভেক্টর, উপসেট কি শূন্য ভেক্টর হতে হবে। এটা কি শূন্য ভেক্টর? না, শূন্য ভেক্টর না। কেন? যদি এখানে শূন্য দিই, এই ওয়াই শূন্য দিই, এখানে শূন্য দিই, শূন্য যোগ করলে কি 1 হবে? কখনো হবে? হবে না। তাহলে এই শর্ত পূরণ করে না, ধারা এই যে সমীকরণ সিদ্ধ নয়, সিদ্ধ নয়, শূন্য বসালে সিদ্ধ নয়, অসঙ্গতিপূর্ণ। সুতরাং এস উপজগৎ হবে না। প্রথম শর্ত যেহেতু মানে নেই, আর সামনে আমাদের আগানোর দরকার নেই। উদাহরণ 9 তো অনেকগুলা প্রশ্ন দিয়েছে যে এটা আর কিউবের উপজগৎ কিনা। তো একটু দেখি যে এরা কেমনে করছে। প্রথম প্রশ্নে কি আছে? a, b, 1, a আর b কি বিলংস টু আর। আচ্ছা, প্রদত্ত উত্তর কি আছে? প্রদত্ত ভেক্টর সেট ধরি w ইকুয়াল টু এটা, w ধরছি। এখন যেহেতু শূন্য ভেক্টর করতে হবে আমাকে, প্রথম শর্ত অনুসারে কি? প্রথম শর্ত অনুসারে শূন্য ভেক্টর হতে হবে, শূন্য। কিন্তু এটা কি শূন্য হবে? আমি যদি এখানে শূন্য দিই, এখানে শূন্য দিই, কিন্তু এখানে তো 1, তাহলে 3টা উপাদান, তাহলে আমার 3টা শূন্য লাগবে। 3টা শূন্য হইতেছে না। যেহেতু 3টা শূন্য হইতেছে না, নট বিলংস টু ডাব্লিউ, তাহলে আর আমার আগানোর দরকার নাই, এটা উপজগৎ নয়। বাস, এখানেই থামিয়ে দিব। 2 নম্বরে কি আছে দেখি? 3টা উপাদান, যেটা a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হবে এবং এ বি সি বিলংস টু আর, ঠিক আছে। তাহলে প্রদত্ত ভেক্টর সেট ডাব্লিউ, এটা ধরে নিলাম, যে যা শর্ত আছে তা লিখলাম, ঠিক আছে। এখন এ 0 0 0 আর এর মধ্যে থাকে না, বিলংস টু আর। তাহলে এখন এখানে 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 আমি 0 বসাই, দেখি 0 হয় নাকি। 0 যোগ 0 যোগ 0 সমান 0 আসে, হ্যাঁ আসে। তাহলে সমীকরণ সিদ্ধ করছে। তাহলে 1 নাম্বার শর্ত কি পূরণ করছে। তাহলে এবার 2 নাম্বার শর্তে আসি। 2 নাম্বার শর্ত কি ছিল? এই যে এ ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর বিলংস টু ডাব্লিউ। এখন ধরে নিব যে এখানে অন্য নিয়মে করছে, সমস্যা নেই। আমরা চাইলে v1 v2 v3 করতে পারি। আমরা এটাকে ধরি ভি ভেক্টর সমান সমান v1 v2 v3, আর ইউ ভেক্টর সমান সমান, এটা আমরা ধরে নিব u1 u2 u3, ঠিক আছে। তো এখন এটার শর্ত মতে কি? যে কোনো স্কেলার, ও না, আগে এটাকে এটার সাথে বসাই, কি হয়? u1 যোগ u2 যোগ u3 সমান সমান 0 এবং v1 প্লাস v2 প্লাস v3 সমান সমান 0, এটা 1 ধরলাম, ঠিক আছে। এখন আমরা শর্ত কি জানি? শর্ত জানি হচ্ছে আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টরও এটার মধ্যে থাকবে। মানে এটা দেখাচ্ছি কি করতে হবে। এটারও মান কি আসবে? 0 আসবে। তাহলে আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর নিলাম, এরপর এগুলার মান বসিয়ে দিই, কি বসবে? আলফা ইউকে কি ধরছি? u1 u2 u3, তো এটা লিখি u1 u2 u3 প্লাস বিটা ভি কিউ ধরছি, ভি ধরছি v1 v2 v3 v1 v2 v3। এখন এগুলা গুণ করবো, একটা আসবে, এরপরে যোগ করলে গুণ করবো, এরপরে যোগ করব, যোগ করে
আলফা কমন নিব এবং বিটা কমন নিব। এই যে আলফা কমন নিব, এটা আলফা ধরছি, এখানে ওরা কে ধরছে, আমরা আলফা, এরা কে ধরছে, আমরা এটারে আলফা u1 ধরতে পারি প্লাস বিটা ভি ভি ইউ ভেক্টর ভি ভেক্টর ধরতে পারি। এখন পরবর্তীতে আমার যখন আলফা কমন নিব, এই আলফা কমন নিলে u1 প্লাস u2 প্লাস u3 আসবে এবং বিটা কমন নিলে আসবে v1 প্লাস v2 প্লাস v3। এটা তো আমরা সমীকরণে শূন্য পাইছি। এখন আলফা 0 প্লাস বিটা 0 সমান সমান 0 হয়, এই যে 0 হয়। তাহলে আমার যেহেতু 0 শর্ত পূরণ করছে, তাহলে এই ভেক্টরও ডাব্লিউ একটি আর কিউবের উপজগৎ। আমার দুইটা শর্ত পূরণ করছে না, যে এই শর্তটাও পূরণ করছে, যেখানে বি এফ ফিল্ডের ফর অল এ কমা বি বিলংস টু এফ হয়। শূন্য ভেক্টর করতে হবে, প্রথমে আমরা শূন্য ভেক্টরের শর্ত পূরণ করলাম, তারপরে এটাও একটা ভেক্টর আসবে, শূন্য আসবে। যদি শূন্য আসে তাহলেই ডাব্লিউ একটি আর কিউবের উপজগৎ হবে। এখন আমরা তাহলে পরের প্রশ্নে যাই, যে কি বলছে এখানে। আমরা কত নাম্বার করলাম, 2 নাম্বার করলাম। এখন আমরা 3 নাম্বারে পর বোঝার চেষ্টা করি যে কি বলছে এখানে। 3 নাম্বারে বলছে এ কমা বি কমা সি আছে, যেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 সমান বা ছোট হবে। এ বি সি অবশ্যই আর এর মধ্যে বিলংস করতে হবে। ঠিক আছে, দেখি ওরা কেমনে করলো। প্রদত্ত সেট ডাব্লিউ ধরছি, এটা ধরলাম, শর্তগুলা লিখলাম, ঠিক আছে। এখন যদি ভেক্টর হয়, কি বলছে, আর না, আর এর মধ্যে বিলংস করবে না এ কমা বি কমা সি। এখন 1 সমান বা 1 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা ধরলাম ভি একটি ভেক্টর, ধরি এই যে ভি বিলংস টু ভেক্টর বিলংস টু ডাব্লিউ, যেখানে ভি মান এই যে 1 সমান বা 1 থেকে ছোট হবে। ধরি 1ই ধরলাম, 1 ধরলাম, 1 কমা 0 কমা 0, তাহলে কি হবে, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান সমান 1। এই শর্ত মানছে। আচ্ছা, এখন আমাদের 3 নাম্বার শর্ত কি ছিল? 3 নাম্বার শর্ত ছিল, আমি যদি ভেক্টর গুণ প্রক্রিয়া আবদ্ধ যে কোনো স্কেলার মান দিয়ে যদি ওই ভেক্টরকে গুণ করি, তাহলে অবশ্যই ওইটা ডাব্লিউর উপজগৎ হইতে হবে। যদি এই যে এফ ফিল্ডে যদি কে বিলংস টু এফ, কে কিন্তু স্কেলার, এবং ইউ ভেক্টর বিলংস টু ডাব্লিউ, ইউ কিন্তু ভেক্টর, তাহলে স্কেলার দিয়ে ভেক্টর গুণ করলেও ওই বিলংস টু ডাব্লিউর মধ্যে আসবে। এটা আমি যে কোনো মান নিতে পারবো, যে কোনো, যেটাই নিই সেটাকে আমার ভেক্টরে আসতে হবে, এটার মধ্যে আসতে হবে। কিন্তু তাহলে আমি 2 নিলাম, হইলে কে ইকুয়াল 2 হইলে এই কে ভি কে যদি 2 দিই তো 2 আসে। তো 2 এই শর্তে যদি ফালাই, উপাদান 2 আসে, যদি 2 শর্তে ফালাই ভি এটা কে 2, তাহলে 4 আসে, যা এই শর্ত মানে না, 1 থেকে ছোট না সমান না, তাহলে এটা হবে না। আরেকটা উপায় আছে, যে যদি ধরি এটা ইউ ভেক্টর যদি ধরি 1, 0, 0 এবং ভি ভেক্টর ধরি 1, 0, 0 ধরি, হ্যাঁ, তাহলে আলফা সমান 1 ধরে, বিটা সমান 1 ধরে, আলফা ভি ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর, তাহলে আমি লিখতে পারি আলফা তো 1, তাহলে আমরা লিখতে পারি 1, 0, 0 প্লাস 1, 0, 0, তো এক যোগ করলে কি হয়,
2, 0, 0 0 ভেক্টর আসছে, আসে নাই। তো এটারে এই শর্তে যদি ফালাই যোগ করে, তাও দেখতেছি যে কি আমার 4ই আসতেছে। তো আমরা এসবগুলা আমরা এইটা দিয়া করার চেষ্টা করব, যে কোনো ভেক্টর গুণের কই এই যে ডাব্লিউ উপজগৎ হবে গুণ প্রক্রিয়া আবদ্ধ হইতে হবে কে এফ বিলংস টু এফ ফিল্ডে এবং ইউ ভেক্টর বিলংস টু ডাব্লিউ হয়, তবে যে কোনো স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করলে সেটাও ডাব্লিউর উপজগৎ হবে। কিন্তু যে কোনো স্কেলার মধ্যে আমি 2 নিছি, 2 দিয়া গুণ করছি, আমি 3ও নিতে পারতাম, 5ও নিতে পারতাম, মানে যেটাই নিই সব সময় কিন্তু আমার এক ভেক্টরে আসতে হবে। এই কিন্তু যখন 2 নিছি এটা ডাব্লিউর শর্ত পূরণ করতেছে না, এজন্য এই যে কেভি নট বিলংস টু ডাব্লিউ, সুতরাং ডাব্লিউ আর কিউবে উপজগৎ নয়। এটা করছি আমরা 3 নাম্বার শর্ত দিয়ে। আমার যখন মানের থেকে ছোট বড় চাবে তখন আমরা 3 নাম্বার শর্তটা দেওয়ার চেষ্টা করব। যেমন এখানেও দিয়েছে 0 থেকে বড় না ছোট, সেক্ষেত্রে আমার 3 নাম্বার শর্তই আসবে যে এখানে এ কমা বি কমা সি দেওয়া আছে যেন এর মান 0 সমান অথবা 0 থেকে বড় হয়। তাহলে এটা তো প্রদত্ত সে ডাব্লিউ ধরলামই, ধরি ইউ সমান সমান 2, 0, 0, যেটা ডাব্লিউর উপাদান। 2 কি 0 থেকে বড় না? বড়। তাহলে এটা ডাব্লিউর মধ্যে থাকবে না? থাকবে। কিন্তু আমার 3 নাম্বার শর্তে কি ছিল? 3 নাম্বার শর্তে ছিল ডাব্লিউ গুণ প্রক্রিয়া আবদ্ধ হবে কে বিলংস টু এফ এবং ইউ ভেক্টর বিলংস টু ডাব্লিউ হয়, তাহলে এই কে দিয়ে এই ভেক্টরকে গুণ করলেও এটা ডাব্লিউর মধ্যে থাকবে। এখন কে হচ্ছে যে কোনো মান নিতে পারি, যে কোনো। এখন যদি আমি মাইনাস নিই তাহলে কি দেখতেছি, মাইনাস কি এ ফিল্ডে বিলংস করে না? করে। তো এখন মাইনাস দিয়ে যদি আমি ইউ ভেক্টর গুণ করি তো মাইনাস আসতেছে। তো মাইনাস আসলে কি হয়, যে মাইনাসটা কিন্তু এই শর্ত পূরণ করে না, মাইনাস কিন্তু 0 থেকে ছোট, কিন্তু এখানে বলছে হবে 0 থেকে বড়। তো সেহেতু যেহেতু এটা মানে না এই শর্ত, তাহলে এই ডাব্লিউটি কি হবে না? উপজগৎ হবে না। এগুলো 3 নাম্বার শর্ত দিয়া করব। এখন 5 নাম্বার প্রশ্নে কি বলছে, a, b, c যেন 3a + 2b - c = 0 হয়। এর মান এমনভাবে নিব যাতে এটা সমান সমান 0 হয়। ঠিক আছে, তাহলে এটা করব আমার প্রথম শর্ত দিয়ে, যে এটা শূন্য ভেক্টর হয় নাকি, এই শূন্য ভেক্টর হয় নাকি। তাহলে 0, 0, 0 ডাব্লিউর মধ্যে হয়। এখন এই ডাব্লিউর মান, এই শূন্যর মান এখানে বসাই, 3 × 0 + 2 × 0 - 0, তাহলে এটা সমীকরণ সিদ্ধ করে না? সিদ্ধ করে। তাহলে এটা 1 নাম্বার শর্ত কি পূরণ করছে এবং ডাব্লিউ কি হবে না? অশূন্য। এটা আরেকটা আছে অশূন্য, মানে ফাঁকা সেট হবে না। না কি একটা বলছিল ম্যাডাম, এটা ভুলে গেছি। যাই হোক, প্রথমে শূন্য ভেক্টর হইতে হবে, এটা শর্ত মানছে। তাহলে আমরা দ্বিতীয় শর্তে যাই। তাহলে এটাকে আমরা a1, b1, c1 ধরছে, ওরা বি ভেক্টর ধরি, ইউ ভেক্টর ভি ভেক্টর। আমার 2 নাম্বার শর্ত কি ছিল? 2 নাম্বার শর্ত কি ছিল? আলফা ইউ ভেক্টর প্লাস বিটা ভি ভেক্টর বিলংস টু ডাব্লিউ হবে এ আর এফ ফর অল এফ এ বি বিলংস টু এফ। এটাকে আমরা u1 ধরি, u2 ধরি আর u3 ধরি, আর এটাকে আমরা v1, v2, v3 ধরলাম। এখন এগুলার মান আমরা এখানে বসাই। ওরা a1, b1, c1 ধরছে, আমরা a1, b1, c1ও ধরতে পারবো, a2, b2, cও ধরতে পারবো, আবার ওটাও ধরতে পারবো। আমরা যদি এখানে ওইটা বসাই তাহলে কি হবে, 2u, সরি এটা 3 হবে, u1 প্লাস 2u2 মাইনাস u3 = 0, আর 3v1 প্লাস 2v2 মাইনাস v3 = 0।
এরকম কিছু একটা আসবে, আসলে কিছু না, এটাই আসবে। তো এখানে এমনি করছে ওভাবে করব। পরে আমরা শর্তটা লিখব, ইউ ইউ কি ধরছি, এটা ধরছি দিব প্লাস বিটাই কি ধরছি, এটা ধরছি দিব, দেওয়ার পরে গুণ করব, গুণ করে দিছে। এরপরে এটার প্লাস আছে, এটার সাথে এটা প্লাস নিয়ে গেলাম কমা, এটার সাথে এটা প্লাস নিয়ে নিলাম কমা, এটার সাথে এটা প্লাস নিয়ে নিলাম কমা। এখন এই তিনটারে আমরা ডাব্লিউ ধরে নিই, এখানে ধরে নাই, আমরা ডাব্লিউ ধরে নিব, W1 W2 W3। তারপর এখানে ওই শর্তে দিয়ে দিব 3W1 প্লাস 2W2 মাইনাস W কি 3। এরপরে মান বসাবো, তারপরে কাটাকাটি যোগ বিয়োগ যা আছে ওগুলো করে আলফা বিটা বাইর করে, এগুলার মান কি 0 না, এটার মান 0, এটার মান 0 0 0 0। তাহলে ইহা কি, এটা এই 0 ভেক্টর, এটা 0 না, এটা কি ডাব্লিউর মধ্যে বিলংস করে। তাহলে সুতরাং ডাব্লিউ একটি আর কিউবের উপজগৎ। তো মোটামুটি সহজও আছে আবার কঠিন আছে, কঠিনও নাই আবার সহজও নাই, বোঝা যায় আবার বুঝাও যায় না। যাই হোক, নিয়মগুলা বুঝে অঙ্কটা করে নাম্বারটা নিয়ে আসলেই হবে। তো পরের ভিডিওতে পার্ট 6 আরও কিছু উত্তর করার চেষ্টা করব। এখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।